ঘূর্ণিঝড় যে রিমাল রয়েছে সেটির প্রভাবে কিন্তু চট্টগ্রামে গতকাল রাত থেকে ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের নিম্নাঞ্চল যে সমস্ত এলাকাগুলো রয়েছে আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, মুরাদপুর, জিসি এলাকা যে সমস্ত নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে। নিশ্চয়ই দর্শক যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন পানি যে কি পরিমাণ, সড়কে কোমর সমান পানি রয়েছে এবং এই পানি ডিঙ্গিয়ে মানুষের যে যাতায়াত করার যে পরিমাণ অসুবিধা হচ্ছে একেবারে ভোগান্তি বলা যায় খুব চরমে। এবং সকাল থেকে দেখেছি যারা অফিসগামী মানুষ যারা ঘর থেকে বের হচ্ছেন তারা কিন্তু এই পানি ডিঙ্গিয়ে অফিসে যাওয়ার সময় তাদের যে বেগ পোহাতে হচ্ছে সেটি আসলে তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা আসলে বলছেন যে গত কয়েক দশক ধরে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু একেবারে নিত্যদিনের সঙ্গী, সেটি কোনোভাবেই কমছে না। প্রতি বছর যখন বর্ষার মৌসুম আসে বা যে কোনো সময় যখন কয়েক ঘন্টা বৃষ্টি হয় তখন কিন্তু তাদের এই একটি প্রধান যে সমস্যা জলাবদ্ধতা বা পানি ডিঙ্গিয়ে অফিসে যাওয়া বা প্রত্যেকটি সড়কের মধ্যে পানি ওঠা, এই বিষয়টি কিন্তু তারা অনেক বেশি সমস্যায় পড়ছেন। আমরা দেখছি আসলে এই পানি বেশি হওয়ার কারণে কিন্তু যে সমস্ত সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু সেভাবে যে সমস্ত যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করতে পারছেন এবং যে গুটি কয়েক শুধুমাত্র রিক্সা ছাড়া বাকি যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল করতে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা দেখেছি অধিকাংশ গাড়ি কিন্তু অর্ধেক সড়কের মধ্যে গিয়ে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, ফলে সেই গাড়িগুলো কিন্তু পথের মধ্যে আটকা পড়েছে। এবং আমরা দেখেছি যে আসলে একেবারেই মুরাদপুর থেকে 2 নম্বর গেট, জিসি সেই সড়কগুলোতে কিন্তু পানির যে একটি দীর্ঘ লাইন ছিল গাড়ির, কারণ সেই গাড়িগুলো চলতে পারছিল না, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। আমি এখন রয়েছি চট্টগ্রামের আসলে আগ্রাবাদ যে এলাকা, সেখানে চিত্র একটু দেখাচ্ছি। সেখানে মানুষ কিন্তু ঘর থেকে যারা বের হচ্ছেন অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই যে পরিমাণ পানি হচ্ছে, কোমর সমান পানি, এবং শুধুমাত্র সড়ক নয় এবং বাসাবাড়ি থেকে শুরু করে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় কিন্তু পানিতে টইটম্বুর, ফলে মানুষও ভোগান্তিতে পড়ছেন। এবং যারা আসলে ব্যবসা প্রতিষ্ঠান যে সমস্ত দোকানগুলো রয়েছে তাদের অনেক বেশি লোকসান হচ্ছে। তারা দাবি করছেন যে এই পানি ঢোকার কারণে তাদের মালামালের যে ক্ষয়ক্ষতি হয়েছে, পাশাপাশি আসলে যারা তাদের যে বিক্রি জিনিসপত্র যে বিক্রির যে বিষয়গুলো ছিল সেটি কিন্তু হচ্ছে না, ফলে সব মিলিয়ে তাদের যে ভোগান্তি অনেক বেশি চরমে। এবং আমরা দেখেছি এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু সকালে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় 26 বছর বয়সী সাইফুল ইসলাম নামে এক যুবক আসলে মৃত্যু হয়েছে। সে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে কিন্তু আছড় পড়ার কারণে কিন্তু এই যুবক তার মৃত্যু হয়। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গেছেন, গিয়ে আসলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এবং এই পানির কারণে এবং এই যে ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে নালা নর্দমা থেকে শুরু করে সড়ক সব জায়গায় কিন্তু পানিতে টইটুম্বুর থাকে, ফলে মানুষ তারা বুঝতে পারেন না যে কোনটি সড়ক বা কোনটি নালা, কোন দিক দিয়ে আসলে চলবেন তারা। এই বিষয়টি কিন্তু তাদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সাথে যারা চালক রয়েছেন তাদেরও একই সমস্যায় পড়তে হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে বেশ কিছু মানুষ আসলে তারা আসলে সড়ক বুঝে আসলে হাঁটছিলেন, সেখানে নালা ছিল, ছোট বড় যে গর্তগুলো ছিল সেগুলোর মধ্যে অনেকে পড়তেও দেখেছি। এই যে একটি অনিশ্চয়তার মধ্য দিয়ে তারা আসলে চলাচল করছেন, একেবারে এটি খুবই দুশ্চিন্তায় বলা যায় এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন। আমরা দেখেছি এর আগেও চট্টগ্রামের মুরাদপুরে একটি নালায় পড়ে কিন্তু মোহাম্মদ সালেহ আহমেদ, এক সবজি ব্যবসায়ী নামে, নালা ভেবে অর্থাৎ সড়ক ভেবে তিনি নালাতে পড়ে গিয়েছিলেন। তিনি নিখোঁজ হয়েছেন বা তিনি মৃত্যুবরণ করেছেন, সেই লাশ কিন্তু বা সেই মরদেহটা কিন্তু এখন পর্যন্ত পায়নি। ফলে এটি ঘটনা নয়, এর আগে আসলে আমরা দেখেছি বিভিন্ন শিশু থেকে শুরু করে বিভিন্ন ধরনের বয়সী মানুষ আসলে নালাতে পড়ে গিয়ে তাদের জীবন আসলে চলে গিয়েছে, তারা আসলে নিহত হয়েছেন এই নালার পরে। এই যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে বিভিন্ন বর্ষার সময় এবং প্রতিটি ঘটনায় কিন্তু বর্ষার মৌসুমে, অর্থাৎ যখন ভারী বৃষ্টিপাত হয় তখন সড়কগুলো যখন পানিতে টইটুম্বুর থাকে নালাগুলো, তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। গত কয়েক বছরে কিন্তু কয়েকজনের মৃত্যু হয়েছে, শিশু থেকে শুরু করে আমরা বিভিন্ন ধরনের বয়সী মানুষ দেখেছি তারা আসলে মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে আসলে যখন দুই একটি ঘটনা যখন ঘটে তখন কিন্তু আমরা দেখতে পাই সিডি এবং সিটি কর্পোরেশন, চট্টগ্রামের প্রধান দুটি সেবা সংস্থা, তারা শুরু থেকেই এবং যখন এই ঘটনাগুলো ঘটে তখন তারা শুরুতে একেবারে তৎপর থাকে। কয়েকদিন এটি নিয়ে আসলে অনেক বেশি কথাবার্তা বলেন, পরবর্তীতে 1-2 সপ্তাহ চলে যাওয়ার পর তারা আসলে আগের মতোই তাদের যে রূপ তারা সেই রূপে ফিরে যান এবং তারা আসলে প্রাথমিকভাবে এই সমস্যাগুলো সমাধান করার কথা থাকলেও কিন্তু তারা সেটি করতে পারছে না। গত কয়েক দশক ধরে তাদের এই যে নিত্যদিনের সঙ্গী যে ভোগান্তি সেটি কোনোভাবেই কমছে না, ফলে
তারা আসলে এই সেবা সংস্থাগুলো থেকে আসলে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাদের যেই প্রতিশ্রুতিগুলো সেইগুলো তারা আসলে এখন আর বিশ্বাস করতে পারছেন না বা সেগুলো এখন বিশ্বাস করেন না। তাদের দাবি তারা শুধুমাত্র মানুষকে আশ্বাস দিয়ে যান, শুধুমাত্র আশ্বাসেই কিন্তু কাজ হয় না, এবং তারা যে হাজার কোটি টাকার মেগা প্রকল্পগুলো তারা করছেন সেই মেগা প্রকল্পের কিন্তু কোনো ধরনের কিন্তু সুফল তারা পাচ্ছেন না। সেই আজকেও ঠিক তেমনি মানুষ সকাল থেকে বিভিন্ন ধরনের যে ভোগান্তি সেটি একেবারে নেহায়েত কম নয়, প্রচুর পরিমাণে ভোগান্তি কিন্তু তারা পড়েছেন।